যে মহিলা সূরাতুল ইখলাসের এই 5টি আমল করবে, যদি আল্লাহ তাআলা কবুল করে নেয়, মৃত্যুর পর আল্লাহ তাকে অবশ্যই জান্নাত দান করবেন ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শোনো, যে ব্যক্তি সূরাতুল ইখলাসকে ভালোবাসে, রব্বুল আলামিন তাকে ভালোবাসে, আর এই ভালোবাসার শেষ পরিণাম ফল হবে আল্লাহ তাআলার সেই জান্নাত। তো প্রিয় নারীর দল, আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন, প্রত্যেকটি আমলকে সুন্দরভাবে শিখুন, পরবর্তীতে নিয়মিত এই আমলগুলো অবশ্যই করুন। আল্লাহ তাআলা যদি কবুল করে নেয়, মৃত্যুর পর আপনাকে চাইলে আল্লাহ জান্নাত দান করে দিলেও দিতে পারেন। তো চলুন প্রিয় নারীর দল, প্রত্যেকটি আমলের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই। 1 নম্বরে যে আমলের কথা বলবো সে আমলটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শোনো, যদি কোনো ব্যক্তি সূরাতুল ইখলাসকে একবার পাঠ করে, আল্লাহ তাআলা তাকে 10 পারা কোরআনুল কারীম খতমের সমান সওয়াব দিয়ে দেয়। যদি কেহ 2 বার পাঠ করে, আল্লাহ তাআলা তাকে 20 পারা কোরআনুল কারীম খতমের সমান সওয়াব দিয়ে দেয়। যদি কেহ 3 বার পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্পূর্ণ কোরআনুল কারীম খতমের সমান সওয়াব দিয়ে দেয়। প্রিয় দর্শক, আপনি যদি সূরাতুল ইখলাস একবার পাঠ করতে পারেন, আল্লাহ তাআলা 10 পারা কোরআনুল কারীম খতমের সমান সওয়াব দিবে। যদি 2 বার পাঠ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন 20 পারা কোরআনুল কারীম খতমের সমান সওয়াব দিবে। যদি 3 বার পাঠ করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পূর্ণ কোরআনুল কারীম খতমের সমান সওয়াব দিয়ে দিবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, কোরআনুল কারীম খতমের সমান সওয়াব পেতে চাইলে এই আমলটি অবশ্যই করুন। আপনি মনে মনে ভাবতে পারেন যে তাহলে কি কোরআনুল কারীম না পড়লে চলবে? প্রিয় দর্শক, এই ভাবনা তো আসা দূরের কথা। আপনাকে অবশ্যই কোরআনুল কারীমও পড়তে হবে, সূরাতুল ইখলাসও পাঠ করতে হবে। সূরাতুল ইখলাস পাঠ করতে হবে যে এটা একেবারে বাধ্যতামূলক নয়, কিন্তু কোরআনুল কারীম আপনাকে তিলাওয়াত করতেই হবে, এটা বাধ্যতামূলক। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়াতে ওই ব্যক্তি সবচেয়ে বেশি দামি যে ব্যক্তি নিজে কোরআনুল কারীম শিখে এবং অপরকে শিখায়। নবীজি আরো বলেন, কোরআনের প্রতিটি হরফের বিনিময়ে আল্লাহ তাআলা 10টি করে নেক দান করেন। সুবহানাল্লাহ। নবীজি বললেন, আমি যখন মেরাজে গিয়েছিলাম, আমি জাহান্নামকে ঘুরে ঘুরে দেখলাম। আমি দেখলাম জাহান্নামের মধ্যে কিছু সংখ্যক ব্যক্তিকে ফেরেশতারা বড় বড় পাথর দিয়ে আঘাত করে তাদের মাথাকে চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে। আমি জিব্রাইল আলাইহিস সালামকে ডেকে ডেকে জিজ্ঞেস করলাম, জিব্রাইল, এটা কোন আযাবের নমুনা? জিব্রাইল আলাইহিস সালাম বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হলো ওই আযাবের নমুনা, আপনার যেই সমস্ত উম্মতেরা কোরআনুল কারীম শিখবে, না পড়ার কারণে আবার তারা ভুলে যাইবে। আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে তাদের জন্য এমন শাস্তির ব্যবস্থা করবেন। প্রিয় দর্শক, দুনিয়ায় যদি শরীরের মধ্যে একটা বেতের বাড়ি দেয়, কত কষ্ট লাগে, তাই না? আর ওই জাহান্নামের মধ্যে জাহান্নামবাসীদেরকে ফেরেশতারা বড় বড় পাথর দিয়ে মাথায় আঘাত করতে থাকবে আর চূর্ণ বিচূর্ণ করে ফেলবে। আবার মাথা পুনরায় গঠিত হবে, আবার চূর্ণ বিচূর্ণ করতে থাকবে। তখন কি উপায় হবে প্রিয় দর্শক? একটা বার একটু ভাইবা দেখেন। তাই তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতিটি মুসলিম নর নারীর জন্য দ্বীনের জ্ঞান শিক্ষা করা ফরজ। আপনাকে অবশ্যই কোরআনুল কারীম শিখতে হবে এবং সব সময় তিলাওয়াত করতে হবে। আপনি যদি চান যে আমি সূরাতুল ইখলাস তিলাওয়াত না করব, আপনি না করতে পারেন, কিন্তু আপনাকে কোরআনুল কারীম অবশ্যই তিলাওয়াত করতে হবে। আর সূরাতুল ইখলাস আপনি তিলাওয়াত কেন করবেন না প্রিয় দর্শক? এই সূরাটা যে অনেক বেশি দামি। আহা, এই সূরা যদি কোনো ব্যক্তি তিলাওয়াত করে, আল্লাহ তাআলা তাকে ভালোবাসেন। আর আল্লাহর ভালোবাসা পেতে চাইলে এই সূরাটা অবশ্যই তিলাওয়াত করতে হবে। তাই তো নবীজি বলেন, কোনো ব্যক্তি যদি ভালোবাসা দিয়ে সূরাতুল ইখলাস একবার পাঠ করে, আল্লাহ তাআলা তাকে 10 পারা কোরআনুল কারীম খতমের সমান সওয়াব দিয়ে দেয়। যদি কেহ 2 বার পাঠ করে, আল্লাহ তাআলা 20 পারা কোরআনুল কারীম খতমের সমান সওয়াব দিয়ে দেয়। যদি কেহ 3 বার পাঠ করে, আল্লাহ তাআলা সম্পূর্ণ কোরআনুল কারীম খতমের সমান সওয়াব দিয়ে দিবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক,
আমরা কি জানতে পারলাম? 1 নম্বর আমল, সূরাতুল ইখলাস পাঠের মাধ্যমে কোরআন খতমের সমান সওয়াব পাওয়া যায়। 2 নম্বর যে আমলের কথা বলবো, সে আমলটিও দামি একটি আমল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একজন ব্যক্তি আইসা বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে এমন কিছু আমলের কথা বলুন যে আমল যদি আমি করতে পারি, আমি আমার ঘর থেকে দারিদ্রতাকে দূর করতে পারবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে বললেন, তুমি তোমার ঘর থেকে দারিদ্রতাকে দূর করতে চাও? ওই ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই দূর করতে চাই। নবীজি বললেন, তাহলে শোনো, তুমি যখনই তোমার ঘরে প্রবেশ করবে, সালাম দিয়ে প্রবেশ করিও ও সূরাতুল ইখলাস পাঠ করে ঘরে প্রবেশ করিও। আল্লাহ রাব্বুল আলামিন তোমার ঘর থেকে অচিরেই দারিদ্রতাকে দূর করে দিবেন ইনশাল্লাহ। কিতাবের মধ্যে এসেছে, ওই ব্যক্তি যখন থেকে এই আমলটি করা শুরু করলো, তার ঘরে আস্তে আস্তে দারিদ্রতা আর থাকলো না। প্রিয় দর্শক, আপনি আমিও যদি দারিদ্রতার মধ্যে ভুগে থাকি, তাহলে আমরা যখনই ঘরে প্রবেশ করব, সালাম দিয়ে প্রবেশ করব ও সূরাতুল ইখলাস পাঠ করব, আল্লাহ তাআলা আমাদের ঘর থেকে চিরদিনের জন্য দারিদ্রতাকে দূর করে দিবেন ইনশাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দারিদ্রতা যদি কোনো প্রাণী হইতো, আমি যদি সেই প্রাণীটাকে ধরতে পারতাম, আমি সাথে সাথেই তাকে মেরে ফেলতাম। কারণ দারিদ্রতা হলো একটি অভিশাপ। যে ব্যক্তি দারিদ্রতার মধ্যে পড়ে যায়, সে ব্যক্তি আল্লাহ তাআলাকেও ভুলে যায়। কারণ তখন তার মনের মধ্যে থাকে, হায় রে, কিভাবে বাঁচবো, কিভাবে খাইব, ওই কথার খেয়াল করতে করতে সে আল্লাহ তাআলাকেও ভুলে যায়। আর আল্লাহ তাআলাকে ভোলার সর্বপ্রথম মাধ্যম হলো সে নামাজ ছেড়ে দেয়। নামাজ ছেড়ে দিলে সে এইভাবেই আল্লাহ তাআলাকে ভুলে যাইবে। কারণ নবীজি বলেন, বেঈমান আর মুমিনের মধ্যে পার্থক্য হলো নামাজ। যে ব্যক্তি নামাজ পড়ে সে মুমিন, মুসলমান, আর যে ব্যক্তি নামাজ পড়ে না, সে মুসলমানের খাতা থেকে তার নামটা দূরে সরে যায়, কাটা হয়ে যায়। প্রিয় দর্শক, আর যে ব্যক্তি মুসলমানের খাতা থেকে নাম কেটে ফেলে, সে ব্যক্তি আর আল্লাহ তাআলাকে কেমনে ভাবে স্মরণ করবে, তাই না? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেঈমান আর মুমিনের মধ্যে পার্থক্য হলো শুধু নামাজ। নামাজ যে পড়ে সে মুমিন মুসলমান, আর নামাজ যে না পড়ে সে হলো বেঈমান। নবীজি বলেন, যে ব্যক্তি 1 ওয়াক্ত নামাজ ইচ্ছা করে কাজা করলো, আল্লাহ তাআলা তাকে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বালাইবেন। নাউযুবিল্লাহ। প্রিয় দর্শক, কোনো ব্যক্তি যদি ইচ্ছা করে 1 ওয়াক্ত নামাজ বাদ দিয়ে ফেলে, আল্লাহ তাআলা 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বালাইবেন। আর যদি অনিচ্ছাকৃত বাদ দেয়, সে যদি নাই পড়ে, সব সময় না পড়ে, তাহলে কেমন উপায় হবে পরকালের জিন্দেগিতে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে বলেন, উম্মত শোনো, আমার কোন উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে, আল্লাহ তাআলা খুশি হইয়া 50 ওয়াক্ত নামাজের সমান সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, আল্লাহ তাআলার পক্ষ থেকে 50 ওয়াক্ত নামাজের সমান সওয়াব পেতে চান? তাহলে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করুন, মহিলারা ঘরে আদায় করুন। জামাতের গুরুত্ব সম্পর্কে আপনাদেরকে একটা কথা শোনাই। আপনারা মা বোনেরা, আপনারা অবশ্যই আপনাদের সন্তান সন্ততিদের এবং আপনাদের স্বামীদেরকে, আপনাদের ভাইদেরকে অবশ্যই বলবেন। আর আপনারা তো অবশ্যই ঘরের মধ্যে নামাজ আদায় করবেন। জামাতের গুরুত্ব সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি ঘটনা আপনাদেরকে শোনাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন অন্ধ সাহাবী, ভালো করে শুনুন, একজন অন্ধ সাহাবী গিয়ে বলল, ও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মসজিদে আসতে পারি না, কারণ আমি অন্ধ। আমাকে একটু রুখসত দেন, যাতে আমি ঘরে নামাজটুকু আদায় করতে পারি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, তুমি আজকের পর থেকে ঘরেই তোমার নামাজ আদায় করবে। ওই ব্যক্তি যখন সে চলে যাইতে লাগলো, তখন নবীজি আবার তাকে ডাক দিলেন। ডেকে ডেকে বললেন, ও অন্ধ, শোনো, তুমি কি তোমার কান দিয়ে এই মসজিদের আজান তুমি শুনতে পাও? অর্থাৎ মুয়াজ্জিনের আজান তুমি শুনতে পাও বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর? তখন ওই অন্ধ সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আমি শুনতে পাই, সুন্দরভাবেই আমি শুনতে পাই। নবীজি বললেন, আজকের পর থেকে হুকুম হলো, তুমি আজকের পর থেকে মসজিদে এসে নামাজ আদায় করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কি করলেন? তার বাড়ি থেকে মসজিদ পর্যন্ত
একটা রশি বেঁধে দিলেন, ওই রশিতে ধরে ধরে সে নামাজ পড়তে আসতো। বুঝতে পারছেন জামাতে নামাজের গুরুত্ব কতটা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা করলে তাকে বলতে পারতেন যে তুমি অন্ধ মানুষ, তুমি ঘরেই নামাজ আদায় কইরো, কিন্তু নবীজি এটা বলেন নাই। নবীজি বলেছেন তুমি মসজিদে আইসা জামাতের সাথে নামাজটুকু আদায় করবে। এমনকি নবীজি তাকে একটা রশি বেঁধে দিয়েছেন, ওই রশিতে ধরে ধরে সে মসজিদে এসেছিল। প্রিয় দর্শক, তো আপনাদের বুঝতে বাকি নেই যে জামাতের নামাজ কত গুরুত্বপূর্ণ পুরুষের জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, আমার মনটায় চায় যখন আজান হয়ে যায়, মানুষগুলো যখন মসজিদে নববীতে নামাজ পড়তে না আসে অথবা জামাতে নামাজ পড়তে না আসে, আমার মনটায় চায় আমি তোমাদেরকে সাথে লইয়া, কেরোসিন সাথে লইয়া অথবা পেট্রোল সাথে লইয়া আমি গিয়ে তাদের ঘরের মধ্যে আগুন ধরিয়ে দেই, আগুন দিয়ে তাদের ঘরটাকে জ্বালিয়ে দেই। তারা তো এই ঘরের মায়ার কারণেই তারা মসজিদে নামাজ পড়তে আসতে চায় না, কিন্তু আমি এটা করি না কেন? কারণ কারণ ওই ঘরের মধ্যে মেয়ে লোক আছে এবং ছোট ছোট বাচ্চারা আছে, আমি এই কারণে এটা করি না, না হলে আমি তোমাদেরকে সাথে লইয়া তাদের ঘরকে সাথে সাথেই জ্বালিয়ে দিতাম। প্রিয় দর্শক, তো আপনাদের বুঝতে বাকি নেই যে জামাতে নামাজের কত গুরুত্ব। তো আমি কি আমল বলতেছিলাম, যে আপনি যদি আপনার ঘরের মধ্যে প্রবেশের সময় সূরাতুল ইখলাস পাঠ করে প্রবেশ করেন এবং সালাম দিয়ে প্রবেশ করেন, আল্লাহ তাআলা অচিরে আপনার ঘর থেকে দারিদ্রতাকে দূর করে দিবেন ইনশাল্লাহ। 3 নম্বর যে আমল, সূরাতুল ইখলাসকে ভালোবাসলে আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়া যায়, আর এই ভালোবাসার শেষ পরিণাম ফল হলো আল্লাহ তাআলার সেই জান্নাত। নবীজির কাছে এক ব্যক্তি আইসা বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সূরাতুল ইখলাসকে অনেক বেশি ভালোবাসি। নবীজি বললেন, তুমি কি এই কথাটুকু সত্যি বলেছ? তুমি যদি অন্তর থেকে কথাটুকু বলতে পারো তাহলে জেনে নাও, যদি তুমি অন্তর থেকে কথাটুকু বলে থাকো তাহলে জেনে নাও, যে ব্যক্তি সূরাতুল ইখলাসকে ভালোবাসে আল্লাহ তাআলা তাকে ভালোবাসে, আর এই ভালোবাসার শেষ পরিণাম ফল হয় আল্লাহ তাআলার সেই জান্নাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে একজন সাহাবীকে নামাজের ইমামতি করার দায়িত্ব দিলেন। ওই সাহাবী সব সময় নামাজের দ্বিতীয় রাকাতে সূরাতুল ইখলাস দিয়ে নামাজ পড়াইতো। এটা অন্যান্য সাহাবীদের কাছে একটু খারাপ লাগলো, কারণ এক সূরার কতবার শুনতে মনে চায়। ওই সাহাবীরা আয়েশা নবীজির কাছে বিচার দিল, ও নবী, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার অমুক সাহাবীকে তো আপনি নামাজের ইমামতির দায়িত্ব দিয়েছেন, কিন্তু সে সব সময় নামাজের দ্বিতীয় রাকাতে সূরাতুল ইখলাস দিয়ে নামাজ পড়ায়। ও নবী, এক সূরার শুনতে এতবার মনে চায় না, আপনি একটু তাকে বললেন সে যেন পাল্টিয়ে পাল্টিয়ে সূরা দিয়ে নামাজ পড়ায়, তাহলে আমাদের মনে ভালো লাগবে। নবীজি তাকে ডেকে পাঠালেন, অর্থাৎ নবীজির কাছে তাকে ডাকলেন। নবীজির কাছে আসার পর নবীজি ওই সাহাবীকে জিজ্ঞেস করলেন, ও ভাই শোনো, তুমি নাকি সব সময় নামাজের দ্বিতীয় রাকাতে সূরাতুল ইখলাস দিয়ে নামাজ পড়াও, এটা কেন করো? আজকের পর থেকে আর তুমি এটা করিও না। শোনো, আমার কাছে অমুক সাহাবীরা ঈশা নালিশ জানিয়েছে তোমার বিরুদ্ধে, তুমি আজকের পর থেকে আর এটা করিও না। ওই সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আমি করি একমাত্র কারণ হলো সূরাতুল ইখলাসকে আমি ভালোবাসি, আর ভালোবাসার জন্যই আমি এটা করি। নবীজি বললেন, তুমি কি এই কথাটুকু অন্তর থেকে বলেছ? ওই সাহাবী বলল, হে আল্লাহর রাসূল, আমি অন্তর থেকে বলেছি। নবীজি বললেন, তুমি যদি অন্তর থেকে কথাটুকু বলতে পারো তাহলে জেনে নাও, যে ব্যক্তি সূরাতুল ইখলাসকে ভালোবাসে রব্বুল আলামিন তাকে ভালোবাসে, আর এই ভালোবাসার শেষ পরিণাম ফল হবে আল্লাহ তাআলার সেই জান্নাত। আল্লাহু আকবার। প্রিয় দর্শক, বুঝতে পেরেছেন আমি কি বলেছি? নবীজি বলেন, যদি কোনো ব্যক্তি সূরাতুল ইখলাসকে ভালোবাসে আল্লাহ তাআলা তাকে ভালোবাসে, আর এই ভালোবাসার শেষ পরিণাম ফল হবে আল্লাহ তাআলার সেই জান্নাত, যেই জান্নাত আল্লাহ তাআলা আমাদের জন্য বানিয়েছেন, মুমিন মুসলমানের জন্য আল্লাহ বানিয়েছেন। মুসলমান হলেই চলবে না, কাজের মুসলমান হতে হবে। তাই তো আল্লাহ তাআলা বলেন, ও ঈমানদাররা, তোমরা পরিপূর্ণ মুসলমান না হইয়া কবরের জীবনে আসিও না। যদি তোমরা পরিপূর্ণ মুসলমান না হতে পারো তাহলে কবরের ভয়ানক জীবনে আসিও না, পরিপূর্ণ মুসলমান হইয়াই তোমরা কবরের জীবনে আসিও। আল্লাহ তাআলা কিন্তু শুরুতে বলেছেন যে ও ঈমানদারেরা, তার মানে ঈমান আনলেই পরিপূর্ণ মুসলমান হওয়া যায় না। আপনি ঈমান এনেছেন, আপনি যদি ইসলামের নীতিমালাগুলো সুন্দরভাবে না মানেন তাহলে আপনি পরিপূর্ণ মুসলমান হতে পারবেন না। নবীজির আদর্শকে যদি আপনি ধারণ না করতে পারেন, আপনি পরিপূর্ণ মুসলমান হতে পারবেন না। ঈমান এনেছেন, হ্যাঁ,
আপনি গুনাহের কাজ করেছেন, আপনার ঈমান আছে, যদি ঈমান থেকে থাকে জীবনে একবার হলেও জান্নাতে প্রবেশ করতে পারবেন জাহান্নামের আগুনে জ্বলে পড়ে। কিন্তু আপনি যদি পরিপূর্ণ মুসলমান হতে পারেন, তাহলে আপনি পরকালের জীবনে সরাসরি নবীর সাথে জান্নাতে প্রবেশ করতে পারবেন। পরিপূর্ণ মুসলমান আর মুসলমান এক জিনিস না প্রিয় দর্শক। আপনি ঈমান এনেছেন, আপনি বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি ঈমান এনেছেন, ভালো কথা। কিন্তু আপনি যদি নামাজ না পড়েন, পর্দা না করেন, রোজা না রাখেন, তাহলে আপনার ঈমানটা থাকলো কোথায়? আপনি তো এইভাবেই বেঈমান হয়ে গেলেন। তাই তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা শুধুমাত্র আল্লাহ তাআলাকে ভয় করো, অন্য কাউকে ভয় করার কোনো প্রয়োজন নেই। শুধু আল্লাহ তাআলাকে ভয় করে আমল করো, ওই আমলগুলোই তোমার নাজাতের উসিলা হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা বলেন, তোমরা পরিপূর্ণ মুসলমান না হইয়া কবরের সেই ভয়াবহ জিন্দেগিতে আসিও না। নবীজি তার আদরের মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে ডেকে বললেন, ফাতিমা, তুমি নিজেকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ও ফাতিমা, সেই কঠিন জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও, তাহলে তুমি নিজে নিজে আমল করে যাও। শোনো, তুমি যদি আমল করো তাহলেই বাঁচতে পারবে। সেই কবরে যাইয়া যদি তুমি এই পরিচয় দাও যে আমি নবীজির আদরের কন্যা, এই পরিচয়ে কিন্তু কোনো কাজে আসবে না। তো প্রিয় দর্শক, আমি কি বলতেছিলাম, আপনাদের বোঝানোর জন্যই এই কথাগুলো বলতে হচ্ছে। আমি বলতেছিলাম যে যে ব্যক্তি সূরাতুল ইখলাসকে ভালোবাসে, রব্বুল আলামিন তাকে ভালোবাসে, আর এই ভালোবাসার শেষ পরিণাম ফল হবে আল্লাহ তাআলার সেই জান্নাত। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তারপরে যেই 4 নম্বর আমলের কথা বলবো, সূরাতুল ইখলাস যদি কেউ ওযুর পর 200 বার পাঠ করে, আল্লাহ তাআলা তাকে বিশেষ অনেকগুলো পুরস্কার দান করবেন। যেমন কি কি পুরস্কার? 1 নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলা তার রাগের 300 দরজা বন্ধ করে দিবেন। অর্থাৎ আল্লাহ তাআলার যে রাগ আছে তার প্রতি, সেইখান থেকে আল্লাহ 300 দরজা বন্ধ করে দিবেন। গোসার 300 দরজা আল্লাহ বন্ধ করে দিবেন। রহমতের 300 দরজা আল্লাহ খুলে দিবেন। তখন তার উপর শুধু রহমত বর্ষিত হতেই থাকবে। রহমত কেমন জিনিস আপনাকে একটু বলি। আপনি দেখবেন মসজিদে যখন নামাজের জন্য প্রবেশ করবেন, অথবা মহিলারা যখন ঘরে নামাজ পড়বেন, নামাজের মসলায় দাঁড়াইলে কত সুন্দর ভালো লাগে, শুধু ঘুম আসে, ঘুমাইসা পড়ে। এটা কি জানেন, এমন রহমত আপনার উপর বর্ষিত হয়, আপনার মনটা তখন শীতল থাকে। এটাই হলো রহমত। আর আপনি যখন বাজারে যাবেন, তখন আপনার কাছে কেমন মনে হইবে জানেন? আপনার কাছে মনে হইবে যে কখন আমি বাড়িতে যাব, কারণ বাড়ির নিচে গিয়ে কখন আমি ফ্যানের নিচে বসবো। বাজারে হচ্ছে গজব। নবীজি বলেন, দুনিয়াতে সবচেয়ে দামি জায়গা হলো মসজিদ, আর সবচেয়ে অপবিত্র জায়গা, সবচেয়ে নিম্নমানের জায়গা হলো বাজার। প্রিয় দর্শক, বুঝতে পেরেছেন যে রহমত কি জিনিস? অবশ্যই বুঝতে পেরেছেন, কারণ আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছি। তো রহমত যে ব্যক্তির উপর থাকে, তার জীবনটা আল্লাহ তাআলা সুন্দর ও সাবলীল, সুস্থ করে দেয়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। 4 নম্বর পুরস্কার, রিজিকের 300 দরজা আল্লাহ তাআলা খুলে দেন। তখন আপনার কাছে শুধু রিজিক আসতেই থাকবে। আপনি এমনভাবে রিজিক পাইবেন, আপনি কল্পনাও করতে পারবেন না যে এইখান থেকে আপনার জন্য রিজিক আসতে পারে। প্রিয় দর্শক, আপনি বসে আছেন আপনার ঘরের মধ্যে, অথবা কোনো জায়গায় দাঁড়িয়ে আছেন, এমন সময় একজন মানুষ এসে বলল, আপনি আজকে আমাদের ঘরে দুপুরবেলা আমাদের সাথে খাইয়েন। এটাও আপনার জন্য গাইবী একটা রিজিক। আপনি বসে আছেন, এমন সময় আপনাকে একজন মানুষ আইসা একটা পুরস্কার দিল, এটাও একটা রিজিক। একজনে আইসা হাদিয়া দিল, এটাও একটা রিজিক। তো আল্লাহ তাআলা এইরকম গাইবী রিজিক আপনার জন্য বাড়িয়ে দেবেন ইনশাল্লাহ। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা রিজিকের তালাশ করো আল্লাহ তাআলার দরবারে, ভালো রিজিক চাও, উত্তম রিজিক চাও। যা কিছু চাইবা আল্লাহ তাআলার কাছে চাও, দুনিয়ার মানুষের কাছে চাইও না। দুনিয়ার মানুষ তোমাকে দিতে পারবে না, আল্লাহ তোমাকে দিবে দুনিয়ার মানুষের উসিলা বানিয়ে। প্রিয় দর্শক, নবীজি বলেন, এমনকি তোমাদের জুতার যদি একটা ফিতাও ছিঁড়ে যায়, ওই ফিতাটা দিও, ওই ফিতাটাকে নিয়েও আল্লাহ তাআলার দরবারে চাও যে আল্লাহ তুমি আমাকে একটা ফিতা দান করো। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বুঝতে পেরেছেন? জুতা তো হলো একটা নিম্নমানের জিনিস। নবীজি কি বুঝাইলেন? যে তোমাদের দৈনন্দিন জীবনের যা কিছু প্রয়োজন পড়বে, সব আল্লাহ তাআলার কাছে চাইও, আল্লাহ তোমাদেরকে অবশ্যই দান করবেন ইনশাআল্লাহ। তো তারপরের পুরস্কার হলো 2000 রাকাত নফল নামাজ আদায়ের সমান সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, 2000 রাকাত নফল নামাজ আদায়ের সমান সওয়াব দিবেন।
হাসরের মাঠে যখন বান্দাবান্দির আমল নামায় ফরজ ইবাদতের ঘাটতি হয়ে যাবে, অর্থাৎ মিজানের পাল্লায় যখন আল্লাহ তাআলা আমলগুলো ওজন দিবেন, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, ও আমার ফেরেশতারা দেখো তো আমার বান্দাবান্দির আমল নামায় নফল ইবাদত আছে কিনা। যদি নফল ইবাদত থাকে তাহলে সেগুলোকে আজকে ফরজের সমতুল্য করে ওজনে মাপ দিয়ে দাও। আল্লাহু আকবার। তারপরের পুরস্কার হলো জান্নাতের মধ্যে 70টি মহল দান করবেন। প্রত্যেকটি মহলে থাকবে 70,000 দরজা। প্রিয় দর্শক, আপনি মনে মনে ভাবতে পারেন যে জান্নাতটা কি এত সুবিশাল হবে? নবীজি কি বলেন জানেন? আমার যে উম্মতকে আল্লাহ তাআলা সর্বশেষ জান্নাতি করবে, অর্থাৎ যে উম্মত আল্লাহ তাআলার সর্বশেষ জান্নাতি হবে, সেই উম্মতকে আল্লাহ যেই জান্নাতটা দান করবে, ওই জান্নাতের আয়তন হবে এই দুনিয়ার মতো এমন 10টা দুনিয়ার সমান। সুবহানাল্লাহ। দুনিয়া বলতে কি শুধু আমাদের বাংলাদেশ বোঝায়? না, দুনিয়া বলতে সমস্ত পৃথিবীর সমান। প্রিয় দর্শক, পৃথিবী বলতে পানি মাটি সব কিছু মিলিয়ে বোঝায়। আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, যা সাগর আছে সব কিছু মিলিয়ে আমাদের পৃথিবী। তো এই দুনিয়ার মতো এমন 10টা দুনিয়ার সমান একটা জান্নাত আল্লাহ তাআলা তাকে দান করবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো এই পুরস্কারগুলো পেতে চাইলে সূরাতুল ইখলাস ওযুর পর 200 বার পাঠ করুন। সর্বশেষ নাম্বার আমল, সূরাতুল ইখলাস যদি কেউ বেশি বেশি পাঠ করে, আল্লাহ তাআলা তাকে শিরকের গুনাহ থেকে বাঁচিয়ে দিবেন। ওই সমস্ত ব্যক্তিরা নবীজির সুপারিশ পাবে না। নবীজি তাদেরকে হাউজে কাউসারের কিনারা থেকে দূর দূর করে তাড়িয়ে দিবেন, যারা দুনিয়ায় শিরকের গুনাহ করত। তো আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। এই সূরাতুল ইখলাসের 5টি আমল আমরা সব সময় করব।